হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ফ্রুট কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের বেকারিগুলোতে যে ফ্রুট কেক পাওয়া যায় সেই ফ্রুট কেক আজ আমি তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ফ্রুট কেক তৈরি করতে প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এজন্য একটি চালনিতে নিচ্ছি 1 কাপ ময়দা, সেই সাথে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ইউজ করলে কেকটা সফট হয়। নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, লবণ নিচ্ছি 1/4 চা চামচ, আর নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার আমি এগুলোকে ভালোভাবে চেলে নেব। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কেকটা ফ্লাফি হবে। এখন আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে, আর অবশিষ্ট এগুলোকে আমি ফেলে দেব। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে এগুলোকে এক সাইডে রেখে দেব। এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আছে পাকা পেঁপে, কিউই, পাইনাপেল, 2 ধরনের কিশমিশ, চাল কুমড়ার মোরব্বা, আর আছে কাজু বাদাম ও কাঠবাদাম। এগুলোকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটা তৈরি করতে পারবেন। এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলোর সাথে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ড্রাই ফ্রুটসগুলোর সাথে এই ময়দা ভালোভাবে মিক্স করে নিতে হবে, এতে করে কেক তৈরির সময় ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় চলে যাবে না। মিক্স করা হলে এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলোকে বের করে রাখতে হবে। নিচ্ছি চিনি। আমি এখানে 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা মিষ্টি কম খেতে চাইলে 1/2 কাপ চিনি এখানে নেবেন। আমি 2-3 বারে চিনিটা মিক্স করব। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এগুলোকে মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নেব। আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। আমার চ্যানেলে ক্রিসমাস স্পেশাল আরেকটি ফ্রুট কেকের রেসিপি দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বিট করতে করতে এখন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, আর মিশ্রণটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিচ্ছি 1/2 কাপ তেল। আপনারা তেলের পরিবর্তে মেল্টেড বাটারটাও এখানে ইউজ করতে পারবেন। এখন আবার 30 সেকেন্ডের মতো আমি বিট করে নেব। দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবার বিট করে নিচ্ছি। এখন আমার বিট করা হয়ে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে নেব আর হ্যান্ড হুইস্কের সাহায্যে আলতোভাবে মিক্স করে নেব। শুকনো উপকরণগুলো আমি 2-3 বারে মেশাবো। এই কাজটা আমি কিভাবে করছি তা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটায় কোনো লাম্পস না থাকে। এখন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি। দেখুন, ব্যাটারটার ঘনত্বটা এমন হবে। অন্যান্য কেকের ব্যাটারের চেয়ে একটু ঘন ব্যাটার হবে। এখন এই ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হলে ব্যাটারটাকে এক সাইডে রেখে দেব। এখানে একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন একটি বাটার পেপার মোল্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। বাটার পেপারের উপরেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। তারপর মোল্ডটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তা বের হয়ে যায়। উপর থেকে কিছু কাজু বাদাম, কিশমিশ ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি।
এটা অপশনাল। এগুলো উপর থেকে ছড়িয়ে দিলে কেকটা দেখতে ভালো লাগে। আমি আজ কেকটাকে ওভেনে বেক করব। আপনারা চুলায় কেকটাকে বেক করতে চাইলে আমার চ্যানেলে চুলায় তৈরি কয়েকটি কেকের রেসিপি দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চাইলে সেখান থেকে দেখে আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন। এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওভেনে আমি কেকটাকে 40 থেকে 45 মিনিট বেক করব। এখন আমি কেকটাকে ওভেন থেকে বের করে এনেছি। এবার একটি কাঠির সাহায্যে চেক করছি। দেখুন, কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা আমার হয়ে গিয়েছে। আমার কেকটা হতে 50 মিনিট সময় লেগেছে। ওভেনের তাপের ডিফারেন্সের কারণে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে 30 মিনিট পর থেকে আপনারা কেকটাকে চেক করতে থাকবেন। এখন আমি গরম কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকের উপরের অংশটা ড্রাই হবে না, গ্লেজি হবে। আমি 1 টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ পানি একত্রে মিক্স করে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। এখন আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে আনমোল্ড করে নেব। আমি কেকটাকে আনমোল্ড করে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি কেকটাকে পিস করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বাংলাদেশি বেকারি স্টাইলে ফ্রুট কেক। আমি এক পিস কেক নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিটি ফলো করে আপনারা এই কেকটা তৈরি করলে আপনাদের কেকও এমন পারফেক্ট হবে। এই কেকটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে 10 থেকে 12 দিন পর্যন্ত ভালো থাকবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। সেই সাথে আমার রেসিপিগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।